হরমুজ প্রণালীতে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। চলুন আজ সেটার কথাই বলি। পারস্য উপসাগরের এই নীল জলের নিচে কি লুকিয়ে আছে জানেন? এক বিশাল আতঙ্ক। বলা হচ্ছে ইরান সেখানে প্রায় ৬,০০০ অত্যাধুনিক সামুদ্রিক মাইন পেতে রেখেছে। এগুলো কিন্তু সাধারণ মাইন না, এগুলো হলো স্মার্ট মাইন, আর এগুলো অনেক বেশি ভয়ঙ্কর। ভাবুন, এগুলো রকেটের মতো উঠে এসে সোজা জাহাজের নিচের অংশে আঘাত করে। উত্তেজনা আরও বাড়িয়ে ইরান সম্প্রতি এই এলাকার একটি নতুন নৌ মানচিত্র প্রকাশ করেছে। এই নতুন ম্যাপে জাহাজগুলোকে ইরানের বিপজ্জনক উপকূলের কাছ দিয়ে যেতে বলা হয়েছে। এর মানে একটাই, ইরান বুঝিয়ে দিচ্ছে তারা চাইলেই এই জলপথ বন্ধ করে দিতে পারে। জবাবে আমেরিকা বলেছে তারা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই প্রণালীকে খোলাই রাখবে। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি বলেছিলেন ইরানের মাইন পাতা জাহাজ দেখলেই ধ্বংস করে দেয়া হবে। কিন্তু মুখের কথা আর বাস্তব পরিস্থিতি দুটো কিন্তু বেশ আলাদা। আসল প্রশ্ন হল, মার্কিন বাহিনী কি সত্যিই এই হাজার হাজার আধুনিক মাইন সরাতে পারবে? সামরিক বিশেষজ্ঞদের মতে উত্তরটা হল না, একদমই না। কারণটা কি? ঠিক এই সংকটের আগেই আমেরিকা তাদের পুরো মাইন পরিষ্কারকারী বহরটাকে অবসরে পাঠিয়ে দিয়েছে। তার মানে এই প্রণালীটা পরিষ্কার করতে এখন কয়েক মাস বা হয়তো তারও বেশি সময় লেগে যাবে। এতেই স্পষ্ট হয়ে যায় যে আসল যুদ্ধটা সামরিক নয়, বরং মনস্তাত্ত্বিক আর অর্থনৈতিক। দেখুন কি হয়, মাইনের ভয়ে বিমা কোম্পানিগুলো প্রিমিয়াম বাড়িয়ে দেয় আর জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এই আধুনিক মাইন খুঁজে বের করা যে কতটা কঠিন তা বোঝাতে বিশেষজ্ঞরা বলেন এটা খড়ের গাদায় সুই খোঁজার মতো। আসলে শুধু একটা মাইনের গুজবই বিমা কোম্পানিগুলোর জন্য যথেষ্ট। তারা সাথে সাথে কভারেজ দিতে অস্বীকার করবে। আর বিমা না থাকলে কোনো জাহাজেই এই পথে আসার ঝুঁকি নেবে না। ব্যাস, বাণিজ্য থেমে গেল। তার মানে হরমুজ প্রণালী এখন এক বিশাল অদৃশ্য গোলকধান্দায় পরিণত হয়েছে। তো প্রশ্নটা হল, অর্থনৈতিক ভয়ের এই অদৃশ্য যুদ্ধ কি একটা সত্যিকারের যুদ্ধের চেয়েও বেশি বিপজ্জনক?